যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আগের দিন তো দেখিয়েছিলাম ভোগ রান্না, আর আজ দেখো একসাথে কত মানুষ এখানে জমেছে। এই কটা দিন আমাদের এখানে যেন নবদ্বীপ, মায়াপুর, পুরী, বৃন্দাবন সব যেন একসাথেই এখানে উপভোগ করে। সব মানুষ, কত সবাই একসাথে জমা হয়েছে, কত কাজ একসাথে, আর প্রসাদও পাবে একসাথে। এবার দেখতে থাকো পরপর কি হয়। আর এখানে যেখানে পরিবেশন সব জিনিস স্টোর করা আছে রান্নার, সেইখানে এসছি। দেখো এখানে কিভাবে ওরা সুন্দর আয়োজন করে সব প্রত্যেকটা জিনিসকে সাজিয়ে রেখেছে, যাতে করে চটাপট পরিবেশন করতে পারে, কারোর কোনো অসুবিধা না হয়। সেই আয়োজনটা একবার দেখো। এখানে কি কি আইটেম আছে দেখো। মুগ ডাল আছে, মুগ ডাল, পটলের তরকারি, কুমড়োর তরকারি, আর আছে চাটনি। তারপর দেখো প্রত্যেকটা মানুষ কি ব্যস্ত। পায়েস, মিষ্টি, বোঁদে, অনেক রকম আইটেম আছে পরপর দেখো। আর সবাই বসে পড়েছে এক সারিতে, প্রায় 5 থেকে প্রত্যেকটা শাড়ি মিলে, যতগুলো শাড়ি আছে সব মিলে পুরো জায়গাটাতে 5 থেকে 600 মানুষ বসে আছে একসাথে। খাওয়ার জায়গা কিন্তু দুটো জায়গা আছে, পরপর দেখবে শেষ পর্যন্ত। এখানে একটা আছে, পরেও আর একটা অন্য জায়গা আছে। এবার তো পরিবেশন শুরু। আর এবার দেখো এবার কি করেছে, প্রতি বছর তো খুব ভিড় হয়, তাই শেষে মানুষ এত ঝেঁপে পড়ে যে মানে পায়েসটা শেষে খেতে পারে না। তাই এবার ঠিক করেছে প্রথমেই পায়েসটা দেবে, যাতে মানুষ স্বস্তি করে পায়েসটা খেতে পারে। ঠেলাঠেলি লাগে আর উঠে পড়ে, স্বস্তি করে খাওয়া হয় না। এই রোদ গরমে কত ছেলে আসে একসঙ্গে, সবাই একদম নির্বিকারে কাজ করে চড়ে, পরিবেশন থেকে শুরু করে সমস্ত। আর এদিকে যারা বসেছে তারা তো বসে আছে, আর বাইরে কত মানুষের ভিড় দেখো। এবার অন্য একটা একটুখানি এসে এখানে আরেকটা প্যান্ডেল, এটা ঘেরা, ভেতরটা ভর্তি, তাই দরজা লাগানো আছে। আবার ওরা খেয়ে অন্য দরজাতে বেরোবে, তখন এটা খুলে দেবে। আর যেখানে রান্না হচ্ছে সেখান থেকে সমস্ত মাল বয়ে এনে ওই যে নাটশালা আছে ওখানে স্টোর করছে, ওখান থেকেই সব পরিবেশন চলছে। বেলা 11টা থেকে শুরু করেছে আজ, একদম 5:30 অবধি চলছে। তারপরে আমরা যেটা করি সেটা তো দেখাতে পারলাম না। এই ভোগ খেয়ে যাওয়ার পরে প্রতি বছর আমরা আইসক্রিম খাই বেশ ঘরে মজে মজে। এরপর চলে এসেছি সন্ধেবেলায়। আজ তো রাস গান হবে, যেদিন রাস হয় সেদিন কিন্তু দেখো দলগুলো কীভাবে সাজে, আর অনেকক্ষণ ধরে বিভিন্ন দল বিভিন্নভাবে নাচ গান করে দেখায়। এরা মেয়ের দলও এসছে, বেশ খুব সুন্দর এদের নাচ দেখাচ্ছে। দু 3 ঘন্টা হয় গৌরমণ্ডলী শেষ হয়, তারপরে শুরু হয় কীর্তন। আজকে তো রাস গান, একদম জমজমাট ভক্ত, চারিপাশে কোন ঠাসা ভিড়, এ প্রান্ত থেকে ও প্রান্ত। আর রাসমঞ্চটি কত সুন্দর সাজায় দেখো, প্রতি বছর ফুল দিয়ে এভাবে রাসমঞ্চটা সাজিয়ে তোলে। আর কীর্তনের সময় এই ঠাকুমা প্রতি বছর সবাইকে তিলক পরিয়ে বেড়ায়।
আর ভোরে দেখেছে আগের দিন মন্দিরেই ঘুমিয়ে পড়ে, কদিন এখানেই থেকে পড়ে। এরপর রাজগান প্রায় শেষের দিকে। রাজগান তো শেষ হতে অনেকটা দেরি হয়, প্রায় 2টো বেজে যায় বাড়ি যেতে। কদিনটা খুব সুন্দর কাটে আমাদের। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের বেশ কয়েকটা দিনে 24 ঘর, এবারে একদিনে দেখাতে গেলে তো অনেক ঘন্টা সময় লেগে যাবে, তাই প্রতিদিন একটু একটু করে দেখাই। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। এরপর দেখো গান শেষে আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে প্রায় 2টো। এরপর সব চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। আবার সকালে কুঞ্জভঙ্গ গান হবে, সেটাও দেখাবো। তোমরা যেন অবশ্যই জানিও কেমন লাগলো। আজ এই পর্যন্ত, আসি বন্ধুরা, আবার দেখা হবে।